হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের দিনটা শুরু করছি। দেখো এখানে আমাদের বাজার হাট সব চলে এসেছে। আমি এখানে সবজি কুচুচ্ছি। তো এখানে আজকে নিরামিষ করব আর এক রকমের মাংস করব। তো এখানে সমস্ত কিছু গুছিয়ে ধুয়ে নিয়ে চলে এসে এখানে ভেজে নিচ্ছি, আলু আর ঢেঁড়স ভেজে নিচ্ছি। আর আজকে ছোটো হাঁড়িতেই ভাতটা রান্না করলাম, কারণ আমার মেয়ে যাবে নিমন্ত্রণ বাড়ি, সেই জন্য। তো মশলা কষিয়ে নিয়ে ঢেঁড়স আলু সব দিয়ে একসাথে এবারে নেড়ে নিচ্ছি, নিয়ে এবারে জল ঢেলে দেবো। আর ঢেঁড়স রান্নাটা একটু আঁচওয়ালা মতন করবো, কারণ আমি এক রকমের রিচ খাবার হবে, আবার ফের এটাও রিচ হয়ে যাবে না, সেই কারণে এটাকে একটু নিরামিষ মতন রান্না করবো। প্রেসার কুকারে তেল দিয়ে দিলাম। তো ঢেঁড়স রান্না আমার অলরেডি কমপ্লিট হয়ে গেল। আর এখানে কিছুটা মাংস টাংস ছিল, সেইগুলোকে নিয়ে কষা হচ্ছে এখন। আর স্কুলের খিচড়িতে দেখো দিয়েছিল খিচড়িতে পোকা, স্কুলের খিচড়িতে পোকা দিয়েছিল। তো আমি ছবি টবি তুলে রেখে দিয়েছি, দেখাবো এটা কোনো একটা সবজিরই পোকা, তো এদেরকে দেখাবো। তো আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো। যে কেউ যদি নতুন হয়ে থাকো, আমার নতুন ভিউয়ার্স থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। আমার এই গ্রামের ছোট ছোট কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার ভিডিও ধরার মতন আর করার মতন কেউ নেই, নিজের ভিডিও নিজেই শ্যুট করে নিজেই এডিটিং করে ছাড়ি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় প্লিজ আমাকে ক্ষমা করে দিও, মাফ করে দিও, তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এখানে দেখো ওয়েদারটা বেশি ভালো রয়েছে। তো ভিডিওটা সেই দিনকে আর কন্টিনিউ করতে পারলাম না। তো তার পরের দিনকে আবারও কন্টিনিউ না, কারণ দেখো আমি সব দিকে একটা মানুষ পারবো না, সেই কারণে। তো এখানে তার পরের দিনকে ভিডিওটা কন্টিনিউ করলাম। ভাবলাম তোমাদের সাথে আমি এই গাছ টাছ বসাচ্ছি, তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো সেই গাছ টাছ বসাচ্ছি, এই লেবু গাছ সব গাছ এক জায়গা হয়ে গিয়েছিলো, সেই গাছটা লেবু গাছটা তুলে আলাদা জায়গা দিচ্ছি, যদি লেবু হয় আশা করি। তো এখানে গাছগুলোকে বসিয়ে নিচ্ছি। আমার এই ছোটো ছোটো গাছগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে কিন্তু। আর আমরা হচ্ছে গ্রামের মানুষ, কারণ হচ্ছে দেখো দুটো যদি গাছ বসে যদি তাদের দুটো সবজি হয় না, আমি অনেক খুশি হই জানো। আমার গাছ বসাবার আমার প্রচুর শখ, কিন্তু আমার সেরকম জায়গার প্লেস নেই বলে আমি বসাতে পারি না। তো এখানে অল্প কিছু গাছ রয়েছে, চেষ্টা করবো আরও কিছু গাছ দিয়ে বসাবার চেষ্টা করব। তো এখন এই লেবু গাছ ফুল গাছ টুল গাছ দিয়েছি, এরপরে আরও ভালো ভালো গাছগুলোকে দিয়ে আমি মেনটেন করব, তোমাদের কাছে তুলে ধরবো। যদি ভালো লাগে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। সমস্ত গাছগুলোকে, এই বোলটা মার কাছে ছিল, মার কাছ থেকে নিয়ে এসেছিলাম। আর সত্যি কথা আমাকে গাছ বসানো খুব ভালো লাগে, আমাকে গাছ বসাতে এত ভালো লাগে যে বলার মতন নেই, সেই জন্য আমি এই ছোটো ছোটো ফুল গাছে দিচ্ছি। তো এরপরে আরও কয়েকটা গাছ নিয়ে আসবো, কারণ আমার বাজারের দিকে যাওয়া হয় না, সেই জন্য। তো আমার সাথে সাথে আমার মেয়েও বসাচ্ছে, দেখো গাছও এত অন্যায় করে না যে তোমাদেরকে কি বলবো। আর এর রাগ প্রচুর, একটুখানি বয়সে না এর রাগ অনেক হয়ে গিয়েছে। তো এখানে আমি এই গাছগুলোকে বসিয়ে নিচ্ছি।
ভাবলাম তোমাদের সাথে ছোটো মতন একটা ব্লগ শেয়ার করি। প্লিজ যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা আমার নতুন ভিউয়ার্স রয়েছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমাকে ভালোবাসা দিয়ে একটা ভালোবেসে কমেন্ট করে যাও। দেখো আমি একার হাতেই সমস্ত ভিডিওগুলোকে কন্টিনিউ করি, আমার ধরার মতনও কেউ নেই, আমার করার মতনও কেউ নেই। বরের কাজে ব্যস্ত থাকে, বড় একটা মেয়ে রয়েছে, সে তার স্কুলে চলে যায়। তো সে যাই হোক না কেন আমি যতটুকুনো চেষ্টা করি তোমাদের কাছে ভিডিও ধরে তুলে করার চেষ্টা করি। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তোমরা হয়তো সাপোর্ট করলে আমার মনের ভেতরে আরও আশা জাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তারপরে এখানে পানি দিয়ে দিচ্ছি গাছের মধ্যে, আর দেখো পানি দিতে দিতে আবারও এখানে বৃষ্টি চলে এলো। তো আর আমাকে আল্লাহ বললো যে তুমি গাছ বসিয়েছো, তারপরে বৃষ্টি দিয়ে দিল, তারপরে গাছটা ভালো বেশ ফলবে। তো বৃষ্টি হচ্ছে আর কি আর করা যাবে, তো বৃষ্টি হচ্ছে একদিকে ভালো, গাছ তুলে বৃষ্টির সময় বসাতে হয়, এমনি সময় বসালে হতে চায় না, সেই জন্য। তো যাই হোক না কেন এখানে আমি বৃষ্টির জল ভরে নিয়েছি, এই বৃষ্টির জল ভরে আমি এই ভাত রান্না করি। তোমরা কারা কারা আকাশের পানি ধরে ভাত রান্না করো অবশ্যই জানাবে, কিন্তু এই পরিষ্কারই পানি, ছাতের পানি তো ধরে নিলাম, নিয়ে আমি এই দিয়ে ভাত রান্না করব। তারপর এখানটায় ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকে এই পর্যন্ত।